আচ্ছা, যাই হোক, আমরা পেজের মধ্যে চলে আসতেছি। একদম একদম শুরু থেকে আমি বলতেছি তোমার, হ্যাঁ। তো আমাদের এখানে তোমারে আমি যেই কাজটা প্রথমে দেখাচ্ছি সেটা হচ্ছে, ধরো ফর এক্সাম্পল কোনো কিছু মুভ করার জন্য আমার এখানে একাধিক কয়টা তিনটা ফ্লাওয়ার, একই ফ্লাওয়ার তিন কালারে আছে, তাই না? তো লেয়ার হচ্ছে এখানে তিনটা চারটা লেয়ার আছে। তো আমি যখনই একটা ফ্লাওয়ার বা একটা লেয়ার আমি যদি একটু মুভ করতে চাই, মানে পজিশন মতো, মনে করো আমার ইচ্ছা আমি এই জায়গায় নিয়ে আসবো, তো আমি এই ফোল্ডার আনতে চাইতেছি এটা, তাহলে কী করতে হবে? এই ফ্লোলারে তোমার আগে লেয়ারটা সিলেক্ট করতে হবে। বুঝছো না বুঝো না? লেয়ারটা তো লেয়ারটা কেমনি সিলেক্ট করবা? এইভাবে ম্যানুয়ালিও লেয়ার সিলেক্ট করা যায়। যেমন আমি দেখো এই যে এটার চোখটা বন্ধ করতেছি, তাহলে এই লেয়ারটা এইটা ধরছি, এটা ইচ্ছা মতো আমি পজিশন মতো এটা নাড়াচাড়া করতে পারি। এখন আমি এটা নাড়বো, তাইলে আমার লেয়ার কোনটা? এটা। তো এখন না তিনটা লেয়ার আছে। যখন তুমি কাজ করবো তখন তো 100 লেয়ার, 150 লেয়ার, 50টা লেয়ার বেশি হইব, তখন তোমার এটা খুঁজে বাই করতে হবে, তাই না? তো তখন তুমি কি করবা? এই যে দেখো একটা অপশন আছে অটো সিলেকশন, ঠিক আছে? তো এই অটো দিয়ে যেটার উপরে ক্লিক করবা এটাই সিলেকশন হয়ে যাবে। বুঝছো নি না বুঝো নাই? কিন্তু টেক্সটাইল জগতে এই অটো সিলেকশন দিয়া খুব কম মানুষই কাজ করে। অটো সিলেকশন ভালো না। অটো সিলেকশন অনেক সময় কী হয়, পজিশন থেকেও চেঞ্জ হয়ে গেছে একটা ফ্লাওয়ার বা একটা এলিমেন্ট, ঠিক আছে? তখন হ্যাঁ সিলেক্ট হয়ে যেতেছে, তখন তোমার এটা ঝামেলা হবে, বুঝছো? তো এই জন্য তোমার যে কাজটা করতে হবে, অটো সিলেকশনে ব্যবহার করবা, বাট অন্যভাবে। এটার অটো থাকলো না। এটা কি অটো আছে এখন? না, অটো নাই। এখন তোমার কি করতে হবে? জাস্ট অল্টারে চাপ দিবা, দেখো অল্টার, আরে সরি, কন্ট্রোলে চাপ দিবা। কন্ট্রোলে চাপ দিলে কিন্তু এটা অটো চলে আসতেছে, কিবোর্ডে কন্ট্রোল। বুঝছো? হ্যাঁ 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 হ্যাঁ। তো আমি কন্ট্রোলে ক্লিক করে যখন যেটার উপরে ক্লিক করবো এটাই সিলেকশন হয়ে যাবে, মানে জাস্ট অটো নাই, কিন্তু আমার যখনই প্রয়োজন হবে আমি অটো বানাই নিব। বুঝলি না বুঝলি? হ্যাঁ, ঠিক আছে। তো আমি এটা নাড়তে চাইতেছি, যে কন্ট্রোল ধরে এটাতে ক্লিক করতেছি, এটা সিলেকশন হয়ে যাচ্ছে। তো মুভ টুলের কাজটা আশা করি বুঝতে পারছি, ঠিক আছে? আচ্ছা। তো এরপরে হচ্ছে এখানে যে কালারের যে বিষয়টা, কালারটা তোমার দেখাইছি, আবার দেখাই দিতেছি, রেকর্ড যেহেতু করতেছি এই জন্য। আচ্ছা, তো এখানে কালারের যে বিষয়টা, উপরে যে কালারটা রয়েছে এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, আর নিচেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো ফরগ্রাউন্ড কালার হচ্ছে, তুমি যদি ফরগ্রাউন্ড কালার এখানে কালার চেঞ্জ করতে চাও, তাহলে এটার উপরে ডাবল ক্লিক করবা বা সিঙ্গেল ক্লিক করবা। করার পর মনে করো, ধর ফর এক্সাম্পল আমি অন্য একটা কালার দিব, এটা হলো কালারের প্যালেট, ঠিক আছে? তো এটা হলো কালারের টোন, তুমি যেই টোনে যেতে চাও। এটা হলো এখন রেডিশ টাইপের আছে, রেড টাইপের বা মিষ্টি টাইপের। এখন তুমি মানে এই টাইপের যেই টাইপেরই কালারে যেতে চাও, এই যে এটাতে ক্লিক করবা, এটাতে ক্লিক করলেই এই ধরনের কালারগুলো চলে আসবে, ঠিক আছে? আর তুমি যদি লাইট ডিপ দিতে চাও, ধরো এটা তো হচ্ছে একটু লাইট আছে বা ডিপ আছে, লাইট আছে, তুমি ডিপ দিতে চাইলে এই যে বক্সটার মধ্যে তুমি ক্লিক করবা, যেন ক্লিক করবো ওই কালারটাই এখানে নিয়ে নিবে। লাইট তো উপরের দিকে, ডিপ তো নিচের দিকে। এই যে এনে দেখাইতেছে, এটা যে দিয়ে আস্তে আস্তে নিচের দিকে, এই যে এটা লাইট, এটা লাইট, আস্তে 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 ডিপ হয়ে গেছে। এদিকের কালারগুলো তার এদিকের কালারগুলো তার চেঞ্জ হবে না, কারণ এটা হোয়াইট অ্যান্ড মানে ব্ল্যাকের ভিতরে একটা গ্রেডিয়েন্ট হবে। বুঝছো? তো কালার নিয়ে আশা করি সমস্যা হবে না। তো তুমি মনে করো এই কালারটা সিলেকশন করলা, তুমি যদি অল্টার ব্যাক স্পেস দাও, ব্যাক স্পেস, তাহলে ফরগ্রাউন্ড কালার পাবো। আর কন্ট্রোল ব্যাক স্পেস দিলে ব্যাকগ্রাউন্ড কালার, ক্লিয়ার? আর কন্ট্রোল জেড দিলে আগের পজিশন যাবো, ঠিক আছে? কন্ট্রোল জেড, আবার পূর্বের টাইজে কন্ট্রোল শিফট জেড যদি দিই, তাহলে দেখো ওই যে যেটা দিছিলাম এটা চলে আসতেছে। ডো আনডো আর কি, যেটা বলি, ক্লিয়ার? আচ্ছা, তারপরে হচ্ছে ভাইয়া দেখো, তো মুভ টুল তো দেখাইলাম, তাই না? তারপরে হচ্ছে এই যে আমরা হচ্ছে সাধারণত এইভাবে কাজ করি, এভাবে, হ্যাঁ, লম্বা রাখে, এভাবে তুমিও কাজ করার চেষ্টা করবা। এরপর হচ্ছে কি আছে, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। তো রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের কাজটা হচ্ছে কি, সিলেকশন করা। এটাও সিলেকশনের কাজ করে, এটাও সিলেকশনের কাজ করে, এটাও সিলেকশনের কাজ করে, পেন টুলও সিলেকশনের কাজ করে, চারটা টুল সিলেকশন, শুধুমাত্র সিলেকশন। তো তুমি সাধারণত এই সিলেকশনের কাজটা কি, এই সিলেকশন মানে এই টুলগুলো দিয়ে সাধারণত, এটা হলো ইলিপস টুল, মানে বৃত্ত আকার যদি তোমার প্রয়োজন হয় তাহলে তুমি এটা নিবা। আর যদি মনে করো যে রাউন্ড শেপ, সরি রাউন্ড শেপ হইলো এটা, আর স্কোয়ার শেপ হইলো এটা নিবা। আর এইগুলো সাধারণত প্রয়োজন হয় না। এরপর এটির ব্যবহার কীভাবে হয় আমি দেখাই দিব। তো এখানে দেখো,
এই রেক্টেঙ্গুলার মার্কিং টুলের কাজটা হচ্ছে, আমি যদি মনে করো ধরো কোনো জায়গায় কালার দিব, শুধু তো ওই ব্যাকগ্রাউন্ডে এই কালারটাই থাকবে না, আরও তো কালার থাকবে, তাই না? তো ধরো আমি এখানে নিচে একটা কালার দিব, হ্যাঁ, তো কালার দিতে গেলে তুমি এই টুলটার মধ্যে যাইয়া তুমি এখানে নর্মাল যদি থাকে, তুমি যদি ফিক্সড করে নাও, তুমি এখানে যা যা পয়েন্ট দিবে এখানে চলে যাবে ফিক্স টাইপ দেখাবে। ধরো আমরা সাধারণত 1 ইঞ্চি পরিমাণ দেওয়া হয়ে থাকে, তাই না? তো এখানে উইথ যা আছে 1 ইঞ্চি পরিমাণ, আমি যদি ক্লিক করে যাই আসছে। আচ্ছা, এখন আমার যে বিষয়টা, কালার যতবারই ব্যবহার করবা একটা করে নতুন লেয়ার নিতে হবে, ঠিক আছে? তো জাস্ট তুমি একটা নতুন লেয়ার নিলা, এখানে আমি আপাতত বোঝার জন্য আমি এমনিতে যে কোনো একটা কালার দিয়ে রাখলাম। তো কালার যতবার দিবা ততবারই কি নতুন লেয়ার। আচ্ছা, তো এই রেক্টেঙ্গুলার টুলটার কাজটা বুঝতে পারছো? যে কোনো কালার দিতে গেলে তোমার এই রেক্টেঙ্গুলার টুলটা লাগবে। আচ্ছা, এছাড়া হচ্ছে এটা কখন কাজ হয় তোমার বোঝাই দিচ্ছি আমি। দেখো যেমন এটা, হ্যাঁ, অনেক সময় দেখবা যখন টেক্সটাইলের কোনো কিছু বা যে কোনো জিনিসটা কাটিং করা লাগে, তো কাটিং করার জন্য তোমার এটা ফিক্সড আছে, এটা নর্মাল করে নিতে হবে, না বারবার ঝামেলা করবে। কন্ট্রোল ডি দিলাম। এখন আমি দেখো আমার এতটুকু অংশ আমি কাটিং করব, অনেক সময় অল ওভার আছে না, যেটা মিলাইতে হবে, তো আমি এতটুকু কাটিং করবো। এই যে কাটিংটা দিয়ে ডিলেট, সরি দেখতো না, বুঝলাম না পিসি ঠিকঠাক মতো কাজ করতেছে না কিবোর্ড, ঠিক আছে? তো এটা দিয়ে সিলেকশন করে জাস্ট কী করবা, ডিলিট করবা, ডিলিট বাটনে ক্লিক করলে কী হয়ে যাবে, কাটিং হয়ে যাবে। ওই লেয়ারের ওই অংশটা কি হবে, বুঝছো? আচ্ছা, ঠিক আছে। তো এটার দুইটাই কাজ, কালার ফেলানো আর কাটাকাটি করার জন্য। তো এইভাবেও কাটতে পারো, বা এইভাবে টান দিলে এইভাবেও কাটতে পারো, যেভাবে তো গেল। এছাড়া যেটা রয়েছে এটা হচ্ছে কি তোমার লেসো টুল হলো কলমের মতো, ইচ্ছার মতো জায়গার মধ্যে তুমি কি করবা, সিলেকশন করবা, ঠিক আছে? এটা হলো লেসো টুলের কাজ। তো লেসো টুলে যখন থাকবে তখন তুমি এখানে অনেকগুলো অপশন আছে, এটা যদি থাকে তাহলে তোমার জাস্ট এতটুকু অংশ সিলেকশন করে পরবর্তীতে আবার এটা মুছে দেবে না, দিন দিতে চাইলে পরে বলতেছি। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে দেখো, এটাতে যদি তুমি রাখো তাহলে এই যে দিলা, এবং পরবর্তীতে এনে দিলে এটাতে রাখাই ভালো, ছোট। আর এটাতে রাখলে কি হইব, দেখো এই যে দিলা এক জায়গায় হইতেছে, তুমি কি করবা, জাস্ট এই যে এটাতে রাখবে, হ্যাঁ, এটাতে রেখে কাজ করলে তুমি যতবারই কাজ করো এটা থাকবে, ঠিক আছে? এই লেসো টুলের কাজ হচ্ছে এটা। মানে লেসো টুলের কাজটা কীভাবে করা হয় এটা তো তোমার জানতেই হবে। যেমন ধরো ফর এক্সাম্পল, যেটা আমার ম্যাজিক টুলে ধরতেছে না, ধরো ফর এক্সাম্পল আমি এইটাই দেখাইতেছি তোমার। আচ্ছা, এই যে দেখো আমার অতিরিক্ত একটা অংশ আমার তো ডিলিট করা দরকার, এই সাদা অংশটা শুধু, তো এই অংশটা ধরে ফেলছে না। এখন আমি কী করবো, এখন আমি জাস্ট লেসো টুলটা নিব, লেসো টুলটা নিয়ে আর লেসো টুলটা কাজ করে দুইভাবে। তুমি দেখো আমি যখন অল্টার ধরছি এটা কী দেখাইতেছে, মাইনাস। আর যদি আমি আর নাও কিছু ধরি এটা প্লাস দেখাইবে, আর যদি আমি কন্ট্রোলও ধরি তাও না, সরি কন্ট্রোল শিপও ধরি তাও প্লাস দেখাইবে, ঠিক আছে? তো আমার যে অংশটা অতিরিক্ত অংশ এটা আমি রাইখা দিব, তাই না? যেটা অংশটা বাদ দেওয়ার এটা এইভাবে রেখে দেবো। ক্লিয়ার? লেসো টুলের কাজ যে কোনো কিছু সিলেকশন এইভাবেও করা যায়, ঠিক আছে? যেমন এই অংশটা অতিরিক্ত ধরে ফেলছে, তাই না? তো অতিরিক্ত অংশ ধরে ফেললে তুমি জাস্ট এই লেসো টুলটা দিয়ে, সরি এটা কেমন ইয়ে করে জানো, এটা কীভাবে জানে করে, মাইনাস করবো। আচ্ছা, আমি এইটার কাছে আমি জানি না, এটা যারা ফটোশপে ম্যাগনেটিক বলতে মানে যে অনুযায়ী ওই অনুযায়ী অটোমেটিক চলবে, শুধু হাত দিয়ে টান দিলে অটো সিলেকশন হয়ে যাবে, হাত দিয়ে টান দিলে আমি এটা বেশি ইউজ করতে পারছি না। আচ্ছা, ঠিক আছে, এটা আমার দরকার নেই। যে তো আমি জাস্ট এই যে অল্টার টুল দিই, অটো সিলেকশনটাই ভালো লাগে। আচ্ছা, ঠিক আছে, দেখো অটো সিলেকশন তোমার দেখাই দিতেছে, ঠিক আছে? অতিরিক্ত অংশগুলো যদি এইরকম ধরে ফেলে তাহলে তুমি এইভাবে ইয়ে করবে। আচ্ছা, এই গেল। এখন আরেকটা বিষয় আছে, এই যে ম্যাজিক টুলে থাকা অবস্থায়, হ্যাঁ,
এখানে টলারেন্স আছে কত 32 32, এটা সর্বোচ্চ। এরপর আর নাই আমার এটার মধ্যে, অনেকগুলোর মধ্যে 52 থাকে। তো আচ্ছা, তো 32 আছে। তারপরে এখানে দেখো অনেকগুলো প্রোগ্রাম আছে, দেখো হ্যাঁ। এটা যদি দাও, আমি কন্ট্রোল ডি দিচ্ছি, দেখো আমি যদি এটা দিয়ে ক্লিক করি, দেখো এই পয়েন্ট অনুসারে ধরছে, তাই না? আবার যদি এটাকে আমি বাড়াই, আচ্ছা এটা বাড়ানোর আগে আমি তোমার দেখা যাচ্ছে এখানে 32 আছে না, আমি এটাতে 4 দিতেছি, দেখো কম ধরছে না? আবার যদি এটা 32 দিই, তাহলে বেশি ধরতেছে না? হ্যাঁ। আচ্ছা, এখন যদি আমি এটাকে বাড়াই, এই যে 3/3 এভারেজ, দেখো এখন যখন আমি এটা দিতেছি, এটা আরও বেশি ধরতেছে, তাই না? আচ্ছা, এখন দেখো আবার অনেক সময় এগুলো কাজে লাগবে, দেখো এটা কিন্তু অনেক বেশি ধরছে, ঠিক আছে? তো এটি কমায় বাড়াইয়া তুমি যখন যেটা দরকার লাগে এটা ব্যবহার করবে, কিন্তু এটাই বেশি ব্যবহার করা হয়, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে লেসো টোল ক্লিয়ার, ম্যাজিক টুলও ক্লিয়ার। আচ্ছা, লেসো টুলের ভিতর কিন্তু আরও টুল আছে, এগুলো আমাদের দরকার হয় না। এই যে পলিগান, লেসো টুল, তারপর হচ্ছে আরেকটা কি যেন আছে ম্যাগনেটিক টুল, এগুলো এটা আমাদের দরকার হয় না। আমরা ম্যাজিক টুলটাই আর লেসো টুলটাই আলাদা, আর এদের জন্য ম্যাজিক টুলটা, ঠিক আছে? এরপরে এখানে আরও তোমার কুইক সিলেকশন টুল আছে, তারপরে অবজেক্ট সিলেকশন টুল আছে, তাই না? অবজেক্ট সিলেকশন টুলটার কাজ তুমি জানো, কিন্তু আমরা অবজেক্ট সিলেকশন টুল দিয়ে কাজ করি না, এগুলো ছবির ক্ষেত্রে কাজ করা হয়, ফটোর যারা কাজ করে হ্যাগোর ক্ষেত্রে, কিন্তু আমাদের জন্য ম্যাজিক টুলটাই বেস্ট, ঠিক আছে? এখন বলছেন আপনি কথা বলুন, আমি পরে যাওয়ার পর একদম পুরা আমি তো বুঝতে পারছি কিছু বলছে। আচ্ছা যাক, সমস্যা নেই, আসলে অনেকে ফোন দিত ভাই, এই জন্য বুঝছেন। আমি সবাই অনেকবার ফোন দিয়েছি, বিরক্ত করা স্বাভাবিক, আসতে চাই, দেখা যায় যে সিচুয়েশনে আমি আসা করি। তোমার বেশি দিন লাগবে না, অল্প দিনে দেখবে তুমি কাজ করতে পারবা, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, এতটুকু পর্যন্ত ভাইয়া বুঝছো তো টুলসের কাজ? হুম, একদম দিব্য সুন্দরভাবে বুঝেন না, বুঝার কোনো ওয়ে নেই। আচ্ছা, তাহলে তোমার আমি কিন্তু প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করি যাতে তোমার বুঝতে সমস্যা হয়। তাহলে তোমার এই 4টা টুল ক্লিয়ার? হুম, এটাতে মুভ করবা নড়াছড়া, আর এটা দিলে কালার দিতে পারলা বা কোনো কিছু কাটাকাটি করতে গেলে এটা, আর এটা দিয়ে অতিরিক্ত অংশ দিয়ে সিলেকশন হয়ে যায়, বা তোমার ইচ্ছা মতো তোমার এতটুকু সিলেকশন করা দরকার, ঠিক আছে? এতটুকু সিলেকশন করা দরকার, তুমি এইভাবে সিলেকশন করে কাটটা দিলা, বুঝতে পারছো? আচ্ছা, সিলেকশনের কাজই হচ্ছে কালার ফেলানো আর কাটটা ফেলা, এতটুকু আর কিছু না। তো তারপরে হচ্ছে এটা হলো আর্টবোর্ড টুল। আর্টবোর্ড তুমি যদি মনে করো এখানে আমি কত নিচ্ছি 40-48 না, আমার প্রয়োজন আমি একটু ছোটো করে ফেলবো, তখন আমি এটা ধরে এই যে এটাতে ক্লিক করলে এই চিহ্নগুলো আসবো, আমি যদি এই দিকে টান দিয়ে যেতে এটা ছোটো হয়ে যেতেছে, ঠিক আছে? ছোটো হয়ে দিয়ে এন্টার দিলে ছোটো হয়ে গেছে, কত জেড দিয়ে আগের পজিশনে গেলাম। এটার আর্টবোর্ডের কাছে এটাই, আর কিচ্ছু না। ক্লিয়ার? সিলেকশন দিয়েও তো ভাই এটা কাজ করা যায় না, সিলেকশন দিয়ে কাজ করা গেল, সিলেকশন দিয়ে হয় কি? সিলেকশন দিয়ে হয় কিনা আমার সঠিক জানা নেই। হ্যাঁ, ওইটা হয়, তুমি এইভাবে ওই যে একটা নির্দিষ্ট সিলেকশন করে তারপরে এটাতে ক্লিক করলে ওই কোনো পথ হয়ে যাবে, ওইটা দরকার নেই, ঠিক আছে? আমাদের এখানে শুধু ওইটা লাগবে না। আমাদের ওইটাই লাগবে। তাহলে এই টুলটা সম্পর্কে তোমার আইডিয়া হয়েছে? কয়টা টুল হলো? টোটাল 5টা। আচ্ছা, এখন হলো আইডোপারের কাজটা কি? আইডোপার হলো কালার সিলেকশন করা, যে কোনো কালার তুমি যদি অনলাইন থেকে নিতে চাও, ধরো আমার এই কালারটা প্রয়োজন, এই যে এটা, আমি এই জায়গায় ক্লিক করলাম, এই যে এই কালারটা এখানে চলে আসছে, এখানে ধরো এখানে ক্লিক করলাম, এই যে এই কালারটা চলে আসছে, এখানে ক্লিক করলাম, এখানে যে কোনো কালার যদি তুমি এখান থেকে পিক করতে চাও, সেক্ষেত্রে তুমি জাস্ট এখানে ক্লিক করলে চলে আসবে, বুঝছো? আইডোপারের কাজ হচ্ছে এটা। তারপরে আছে ব্রাশ টুল, এটার ভিতরে আরও অনেকগুলো টুল আছে। আচ্ছা, এখানে হলো স্পট হিলিং ব্রাশ টুল, এটাও কাজে লাগে আমাদের টেক্সটাইলে। ব্রাশ ছোটো বড়ো তো করতে পারো না, ব্রাশ না থাকলে এই যে এটাতে ক্লিক করলে ক্ল্যাপ লক্সে ক্লিক করলে ব্রাশ চলে আসবে, ঠিক আছে? এটাতে ক্লিক করলে ছোটো হইব, এটাতে ক্লিক করলে বড় হইব। তো এটাতে আমরা কি করতে পারি এটা দিয়ে? স্পট হিলিং ব্রাশ টুল, অনেক সময় দেখা গেছে তোমার অল্প একটু জায়গা মিলতেছে না, আচ্ছা এই দেখো,
ধরো এই জায়গাটার মধ্যে এই যে দাগটা, এটা আমি কি সমান করে দিলাম। বুঝতে পারছো? এই টাইপের কাজগুলো এখানে করা হয়। এছাড়া আরও কিছু কাজ আছে, সেটাও আমি তোমার দেখাই দিই। ধরো ফর এক্সাম্পল এই যে দেখো, এটা কিন্তু সমান হয় নাই, বুঝছে? একটু এই যে আমি এই যে দেখো মিলাই দিতেছি, বুঝলি না? বুঝো নাই? কোনো অংশ যদি চলে যায় খায়া টেয়া জায়গা, হ্যাঁ, মনে করো মি রিমুভ করার সময়, ঠিক আছে, অনেক এটা দিলাম, এখন লাস্টে আমি জাস্ট লেসু টুল দিয়ে যে সাদা অংশগুলো আসছে সিলেকশন করে ডিলিট দিয়ে দিলাম। বুঝতে পারছো? ফেদার করলো কেন থেকে, আমি এলে তো ঝামেলা হতেছে। আমাকে ফেদার লাগে না, ফেদার কখন লাগে আমি তো তোমার বলে দিব। ওকে ভাইয়া, বুঝছো? হুম। তো এটা গেল। এরপরে আর এখানে আছে হিলিং ব্রাশ টুল, পেস্ট টুল, আই, এইগুলো আমাদের লাগে না, এগুলো যারা ফটো রিমুভ করে ওই যে, তা আমার তো এখানে চোখ লাল করার প্রশ্ন নেই, ঠিক আছে? এটা লাগে, এটা লাগে, এটাও লাগে, মাঝে মধ্যে পেস্ট টুলটাও লাগে, কিন্তু তোমার ওইটা লাগে না। আচ্ছা, এখানে ব্রাশ টুলটা, ব্রাশ টুলের কিছু সবচেয়ে বেশি কাজ হয়। তো ব্রাশ টুল হচ্ছে কোনো কিছুর উপরে তুমি যদি ব্রাশ করতে চাও একাধিক কালার নিয়ে, হ্যাঁ, তো ব্রাশ, ধরো আমি এখানে একটা লেয়ার, যখনই তুমি ব্রাশ করবা একাধিক কালার নিয়ে তোমার, হ্যাঁ, নতুন লেয়ার নিতে হবে। ধরো এইখানে আমি, ধরো এই টুলটা নিলাম, সরি এখানে 36 অপাসিটিটা বাড়ায় নিবা, কমায় নিবা। তো আমি, আচ্ছা, এখানে কাজ করার আগে তোমার একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে ব্রাশ টুলটাতে ক্লিক করবা, ঠিক আছে? ক্লিক করলে এই অপশনগুলো চলে আসবে, ঠিক আছে? তো আসলে এখানে তোমার হার্ডনেস যেটা থাকবে এখানে, এটার 0 করতে হবে ব্রাশ করার সময় ফটোশপে, এখানে 0 মাস্ট বি থাকবে, ঠিক আছে? ওইটা তারপরে তুমি ওকে দাও, ওকে? এই যে দেখো, এই হার্ডনেস 0 করলে কি হয়, আর হার্ডনেসটা যদি বেশি থাকে, এটার মানে কাহিনিটা কী দেখো, আমি যখন হার্ডনেস 0 করছি এই সাইডগুলো একদম সফট হয়ে আসতো, তাই না? আর আমি যদি এখানে হার্ডনেসটা যদি আমার বেশি থাকে, হ্যাঁ, এই যে কেন দেখাইতেছে কিন্তু এই যে সাইডগুলো কিন্তু ভালো স্মুথ হয় না, হয়েছে? আর এরপরে যদি আরও ব্রাশটা আরও যদি তোমার একদম নেই, দেখো, ঠিক আছে? তো এই কাজগুলো তুমি মোটামুটি আমি জানি, তুমি জানো, এরপরও আমি তোমার বুঝাই দিচ্ছি, ওকে? আচ্ছা, তো ব্রাশের কাজটা সাধারণত কত জায়গায় করা হয়, আমাদের টেক্সটাইল জগতের মধ্যে সবচেয়ে বেশি যে কাজটা করা হয় তোমার আমি দেখাচ্ছি। আচ্ছা, এই লেয়ারগুলো আমি সবগুলো চোখ বন্ধ করে দিলাম, হ্যাঁ। আচ্ছা, আমি একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি এখান থেকে। আমার এখানে যে ইমেজগুলো এইগুলো ডাউনলোড করা আছে এক জায়গায়, ধরো এখান থেকে আমি একটা নিব, একটা ব্যাকগ্রাউন্ড করবো, ধরো ফর এক্সাম্পল ঠিক আছে, এটা নিলাম। এটা ইচ্ছা করলে আমি এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারি, কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড আপাতত রিমুভ করছি না। যখনই কাজ করবা ইমেজ সাইজটা করে নেবে, কন্ট্রোল আই দিয়ে বা ওইখান থেকে আই দিয়ে, তারপর এখানে কত দিলা, 200। আমার পেজটা যা থাকবে এখানে তাই দিব, পেজে যা নিব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আর এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, ঠিক আছে? তারপরে জাস্ট এখানে যে অপশনগুলো আছে, অনেকগুলো অপশন আছে, এটা হলো ডিলেট, এই যে ক্লিক করলাম এটা ডিলেট হয়ে যাবে, বুঝছে? ডিলেট। আচ্ছা, কন্ট্রোল জেড দিয়ে আগের পজিশনে আসছি, তারপর এখানে এটাতে দিয়ে কি নেয়, লেয়ার নেয়, তাই না? আচ্ছা, এটা দিয়ে হলো গ্রুপ করে, ঠিক আছে? আর এটাতে ক্লিক করলে অনেকগুলো অপশন আছে, এগুলো পরে দেখাই দিব, হ্যাঁ, পরে দেখাই দিব, আপাতত এত অ্যাডভান্স লেভেলে যাওয়ার দরকার নেই। আর এটাতে হচ্ছে মাস্কিং, মাস্কিং করে, মাস্কিং করছি না, ক্লিপিং মাস্ক করছো না ইয়াতে, এটার মতো এটা সেম, কিন্তু ক্লিপিং মাস্কে তো তোমার একদম বৈশা যা, কিন্তু এটা না, এটা হলে তোমার যতটুকু প্রয়োজন তুমি এতটুকু আনতে পারবা, ঠিক আছে? স্মুথ করা যায়। তো ধরো ফর এক্সাম্পল মাস্কিং 2 টাইপের, একটা হচ্ছে ব্ল্যাক মাস্কিং আর একটা হোয়াইট মাস্কিং, বা একটা পজিটিভ মাস্কিং আর একটা নেগেটিভ মাস্কিং। তো পজিটিভ কোনটা, এটাতে ক্লিক করলে সাদাটা যেটা আসবে এটা হলো পজিটিভ মাস্কিং বা হোয়াইট মাস্কিং, ঠিক আছে? আর তুমি যদি কন্ট্রোল অল্টার ধরে ক্লিক করো ব্ল্যাক মাস্কিং। দেখো, আমরা সাধারণত টেক্সটাইলে যারা কাজ করি ব্ল্যাক মাস্কিংয়ে করি, ব্ল্যাক মাস্কিং আমাদের সুবিধা, সময় কম লাগে। তো দেখো আমি
এই যে অল্টার দুইটা শুধু ক্লিক করতেছি, এটা ব্ল্যাক মাস্কিং হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা আমি হোয়াইট মাস্কিং করতেছি আগে, এই যে হোয়াইট মাস্কিং করার সময় তুমি এটাতেও ক্লিক থাকতে পারে, এটাতেও ক্লিক থাকতে পারে, তোমার কাজ করার সময় এটাতে ক্লিক থাকতে হবে এই সাদাটার ভিতরে, ঠিক আছে। তারপরে এখানে লিঙ্কটা যদি না থাকে লিঙ্কটা তোমার দিয়ে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা তো এটাতে ক্লিক, লিঙ্কের কাজ পরে দেখাবো তোমার। আচ্ছা এটা বুঝছো এতটুকু। তো এই সাদাটাতে ক্লিক থাকার পরে তুমি ব্রাশে যাবে, ব্রাশ তুলে যাওয়ার পর তুমি যখন এখানে মাস্কিং করা থাকবো, তুমি ব্রাশে গেলে এটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক হয়ে যাবে, যদি না থাকে তুমি করে নিবা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, ঠিক আছে। আচ্ছা হোয়াইট দিয়ে কাজ করলে কি হয়, ব্ল্যাক দিয়ে কাজ করলে এটার উপরে একটা আবরণ পড়বো, সরি ওই যে হার্ডনেস যে অ্যাকশন হওয়া, হার্ডনেস 0, ঠিক আছে। দেখো বুঝছো কিছু, হ্যাঁ দেখছো কি স্মুথ ভাবে হয়েছে। আচ্ছা তো এটার আমি সাইজটা একটু বেশি নেওয়া না, এটার অপাসিটিটা বেশি নেওয়া, এই অপাসিটিটা তুমি যখন ব্রাশ করবা 30 এর ভিতরে রাখবা, ঠিক আছে। হলো না অপাসিটি, দেখো আমি ইয়ে করতেছি আস্তে আস্তে হইতেছে, ওই সময় কিন্তু একসাথে হয়ে গেছিলো। তো আমি অনেক বড় ব্রাশ করবো, বুঝুনি না বুঝো নাই, হ্যাঁ। আচ্ছা আমরা কিসের জন্য তোমার মাস্কিং করি, তো এখন আমার দরকার এই ইমেজটার, আমি জাস্ট এটা ডিলিট করে দেবো, শুধু এইটা না কিন্তু এইটা ডিলিট বাটন ক্লিক হবে, আবার আগের মতো পজিশনে ফিরে আসছে, বুঝুনি না বুঝো না। আচ্ছা কন্ট্রোল Z দিলাম, এই গেল তাই না। এরপরে আমার দরকার, ধরো ফর এক্সাম্পল আমি বেশি ব্রাশ করে গেছি, আমি জাস্ট কী করবো, হোয়াইট টানবো, না জাস্ট এখানে ক্লিক করবো, আবার ফিরে চলে আসবো, বুঝছো। আচ্ছা এটা হলো হোয়াইট মাস্কিং, তাই না। আচ্ছা আমি এটাকে ব্ল্যাক মাস্কিং করবো, ব্ল্যাক মাস্কিং করার আগে আমি এটাকে একটু রিপিট মিলাই নিই, হ্যাঁ। আমি যেভাবে জুম করি ওইভাবে জুম করবো। আর এটা দল হইলো হ্যান্ড টুল, তুমি যেইখানে নিতে চাও এটা স্পেস বার। আজকে এতটুকু দেখাবো, এরপর আর দেখাবো না। তুমি এখন বসে কাজ করবা, এখন বসে কাজ করবা। দেখো এটা কিন্তু রিপিট খুব একটা ভালোভাবে মিলতেছে না, মিলছে ভালোই মিলছে না। এটা কিন্তু তোমার এটা দিয়ে তুমি শার্টের ডিজাইন করতে পারবা, পাঞ্জাবির ডিজাইন করতে পারবা, ঠিক আছে। ডিজাইনে কি ভাই কোনো চেঞ্জ আছে, ডিজাইন সব একই, কাপড়ের সাইজটা চেঞ্জ হবে, হ্যাঁ ডিজাইন চেঞ্জ হবে, তাহলে তো ভাই আর ছেলেদের আর মেয়েদের কাপড়ের ডিজাইনে চেঞ্জ হবে, হয়। প্যাটার্ন চেঞ্জ। ধরো এই সবজি ধরে একসাথে মাছ করে দিলাম, ঠিক আছে। কন্ট্রোল ই দিলে একসাথে হয়ে যায়, অনেকগুলো লেয়ার থাকলে একসাথে করে ফেলা যায়, কন্ট্রোল ই। হ্যাঁ মানে ঠিক আছে। আসিল 3টা, এই যে দেখো 3টা লেয়ার ছিল, আমি 3টা এই যে লেয়ার তো ধরতে পারো না পারো না। আচ্ছা লেয়ার কীভাবে ধরে আমি বলে দিই, এটাতে ক্লিক করছো না, ওইটা এই যে আমি শিফট ধরলাম, শিফট ধরে যেটার উপরে ক্লিক করবো এটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। শিফট ধরে এইভাবে যদি ক্লিক করি তাও সিলেক্ট হয়ে যাবে। আর ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা, তাহলে তুমি শিফট কন্ট্রোল ধরো আমি ইটা সিলেক্ট করলাম, তারপর ইটা করতে চাইতেছি, দেখো এটা হয়েছে। আর আমি যদি শিফট ধরে করি এখানে একাধিক সবগুলো একসাথে হয়ে যায়, ঠিক আছে। আলাদা আলাদা করতে চাইলে এই যে এটা কন্ট্রোল ধরে এটা শিফট আর কন্ট্রোল ধরে দেখবা, এখন কন্ট্রোল দিয়ে মার্চ করে ফেলবো, ওকে ডান। আচ্ছা তারপরে জাস্ট এই যে এটা আছে না, এটা মাস্কিং করে দিয়েছি অল্টার ধরে, নেগেটিভ মাস্কিং, ওকে ডান। তারপরে এই যে ব্রাশ টুলটা নিলাম, তারপর হোয়াইট রাখলে ফিরে আসবো, আর ব্ল্যাক দিয়ে তুমি দেখবা কোনটা দিয়ে কোনটা হইতেছে। তারপরে প্রথমত ব্রাশটারে আমি এখানে 30 করে নিচ্ছি, ঠিক আছে, 30 অপাসিটি। আর ব্রাশটা ছোটো বড়ো তোমার পজিশন মতো তুমি করে নিতে পারো,
আর ক্লিকটা এনে থাকবো এখানে এটার ভিতরে। এই দেখো ব্যাকগ্রাউন্ডটা আমরা তৈরি করি, এখানে ক্লিক করলাম, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডে হ্যাঁ 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 ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? ঠিক আছে, এতটুকু একটা দিলাম ইমেজ, আরেকটা নিয়ে আসবো। এটার মধ্যে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ ফটোশপ, ঠিক আছে? আমি এতদিন এটা ব্যবহার করি না, বুঝছো? আমার বাইক না ব্যবহার করছে তো এটারে কেমন জানি বানাই রাখছে, কপি করে ফেলো, ওখান থেকে কপি দিয়ে ফেলো। কিন্তু আমি মেইন বাড়ি পাইতেছি না কি করছে এটারে। আরে গরম হয়ে গেল। আচ্ছা, তারপর এটার লকটা ছোটাই নিলাম, কন্ট্রোলটার আই দিয়ে ইমেজ সাইজ, প্রত্যেকবার ইমেজ সাইজ করতে হবে। এটা পিসি অনুযায়ী, তোমার পিসি যদি দুর্বল হয় 150 দিয়ে করবা, ঠিক আছে? তোমার পিসিটা যদি দুর্বল হয় 150, যদি ভালো হয় তাহলে 300 দিয়ে করো, সমস্যা নেই। একটা ভাই i5 10 নিছে পিসি নাকি ল্যাপটপ? ল্যাপটপ পিসি চলবো, এটা তো টেনজনই দেখো। i5 10 হুম, ভাই আহামরি কিছুই না, কিন্তু মনোযোগ দিয়ে কাজ করতে হবে, বুঝছো নি? আমি তো ভাই ভয় পেয়েছিলাম, সহজে একমাত্র এটা হচ্ছে এখন লাস্ট বর্ষ, এখন যাই না। মনোযোগ দিয়ে কাজ করো, তাইলে মানে যত পরিশ্রমটা শিখতে পারলে ইনশাল্লাহ এক জায়গায় না এক জায়গায় হয়ে যাবে, বুঝছো নি? আর যা যতটুকু হেল্প লাগে আমি তোমার অবশ্যই করবো। এই সম্পূর্ণটাতে দিয়ে নিচ্ছি, বুঝছো? যাক আলহামদুলিল্লাহ, তুমি বুঝতে পারলে আমি খুশি। দেখো এই যে সবগুলো একসাথে মার্চ করে ফেললাম না, তারপরে আবার ওই যে আগের মতো মাস্কিং করে দিচ্ছি, ব্ল্যাক মাস্কিং, ওকে? তো এইটার ওই যে ব্রাশটা তুলে গেলাম, আর হোয়াইট আর লেখা এটাতে না কিন্তু এটাতে, ঠিক আছে? যে অংশটাতে আমার ফাঁকা আছে এইভাবে তো অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেওয়া যাবে না? হ্যাঁ অনেকগুলা, এই যে কয়টা দিলাম, দুইটা দিতেছি না, আরেকটা দিব, ওই ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে কিন্তু, ঠিক আছে, বুঝতে পারছি। পারবো না? পারবো, বুঝতে ওইটার অপাসিটিটা 30-এর ভিতরে রাখবা, 20-25 যা লাগে ওইটা রাখবা, ঠিক আছে? কন্ট্রোলটার আই দিচ্ছি, হ্যাঁ 83 আছে, 200, সব বেশি থাকলেও কমাই দিতে হবে ভাইয়া।
যে ফাঁকাগুলো আছে ফাঁকাগুলো আমরা দিলাম, ঠিক আছে। কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললাম, আবার ব্ল্যাক মাস্কিং করে ফেললাম। ওকে, ব্রাশ টুল নিলাম, দেখো ঠিক আছে, শুধু একবার ক্লিক করতেছে, ঠিক আছে। কিন্তু এখন তো যে এই সাইডগুলোও চলে আসছে, তাই না? এই সাইডগুলো তো স্মুথ করে দিতে হবে, তাই না? এই যে এই সাইডগুলো জাস্ট আমি ব্ল্যাক নিলাম, ব্ল্যাক নিয়ে ব্রাশ করে দিচ্ছি। এমনভাবে দিতে হবে যাতে ব্যাকগ্রাউন্ডগুলো না 3D শেপ চলে আসছে। 3D শেপ চলে আসছে না। হ্যাঁ, তারপরে এগুলো আরও কাজ করা লাগে, কীভাবে কাজটা করা লাগে আমি তোমাকে দেখাই দিচ্ছি। এই যে ধরো এটা, হ্যাঁ এটা, এই যে এটার এই ব্ল্যাক কালারটা কিন্তু আমার এটা ভালো দেখা যাচ্ছে, মানে একটু ভুলাগুলা দেখা যাচ্ছে, তাই না? আমি জাস্ট এটারে কন্ট্রোল ইউ দিয়ে কালারটা একটু ম্যাচিং করে নিব, ঠিক আছে। কন্ট্রোল ইউ দিলে কালার প্যালেট আসবো, কন্ট্রোল ইউ দিলে, হ্যাঁ দিয়ে যে এটা দিলে সাদা হয়ে যাবে, হ্যাঁ হিউ অ্যান্ড স্যাচুরেশন এটা আসবে। তারপরে তুমি সিলেক্টিভ কালারও নিতে পারো এখানে, এই যে আচ্ছা এই যে পরে আসতেছে, হ্যাঁ আচ্ছা বুঝছো তো না, বুঝো নাই, হ্যাঁ। এরপর আরেকটা এখানে লেয়ার নিয়ে এই যে ফাঁকা যেগুলো আছে এগুলো আমি দিব, প্রয়োজনে এই যে বেশি বাইশে গেলে এটার অপাসিটিটা হালকা একটু কমাই দিব, কমাই দিলে এটা মিশে যাবে, এই যে দেখছো মিশে গেছে কেন। তারপর এইটা তো একটু হালকা অপাসিটিটা কমাই দিচ্ছি, ভাই বুঝতেছো তো, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড দেখছো তো। আরেকটা ইমেজ নিয়ে আমরা এই সুন্দর করে এখানে আবার ইয়ে করে ফেললাম, মার্চ করে ফেললাম, মার্চ করা লাগবে না এখন সবগুলালে, জাস্ট এই দেখো আমার ডিজাইন কিন্তু এই যে আমি এনে একটা ফুল বাই দিলাম, এনে আরেকটা ফুল দিলাম সুন্দর করে। তুমি যদি ব্যাকগ্রাউন্ড করতে পারো ইজিলি, এই যে কিন্তু তোমার হুট করে তুমি পারবা না, আস্তে আস্তে তুমি পারবে। এই যে আরও 4-5টা ফ্লাওয়ার এনে বয়ে দিলে ডিজাইন শেষ কিন্তু, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা তুমি এখন বৈশা এরকম একটা ব্যাকগ্রাউন্ড করে যেগুলো দিছি এগুলো একটু করার চেষ্টা করো, ঠিক আছে ভাইয়া। আর এই যে ইমেজগুলো এখানেই আছে, হ্যাঁ এটি দিয়েই তুমি করো। ওকে ধন্যবাদ।